হ্যালো ভিউয়ার্স, অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমি আইনুল হক। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সূত্র বুঝি এই অধ্যায়ের অনুশীলনের যে সমস্যা 9 এবং 10 এই দুইটা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করি 9 নম্বর প্রশ্নে। এখানে একটা ছক দেয়া আছে, যেখানে বলা আছে যে ষষ্ঠ শ্রেণীর 10 জন শিক্ষার্থীর উচ্চতা, যেখানে মানগুলো সেন্টিমিটারে দেয়া আছে। তো তালিকা নিম্নরূপ। এখানে শিক্ষার্থী হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম, অর্থাৎ 10 জন শিক্ষার্থীর উচ্চতা দেয়া আছে। 115, 114, 122, 127, 116 এবং ষষ্ঠ শিক্ষার্থীর উচ্চতা এক্স দেওয়া আছে। অর্থাৎ এখানে একটা চলক ব্যবহার করা হয়েছে, যা নির্দিষ্ট সংখ্যা বলা হয়নি। তেমনি সপ্তম শিক্ষার্থীর উচ্চতা হচ্ছে 125, তারপরে 116, 117, এভাবে 128। এখন আরেকটা বিষয় হচ্ছে যে পঞ্চম শিক্ষার্থীর উচ্চতাও 116, অষ্টম শিক্ষার্থীর উচ্চতাও 116, অর্থাৎ তাদের উচ্চতা সমান। এখন আমরা প্রশ্নে চলে যাই। ক প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীদের গড় উচ্চতা 120 যদি হয়, 120 সেন্টিমিটার, যদিও গড় মানের একক থাকে না, তারপর এখানে বোঝার সুবিধার্থে দিয়েছে সেন্টিমিটার, অর্থাৎ শিক্ষার্থীদের গড় উচ্চতা হচ্ছে 120। তাহলে এক্স এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ ষষ্ঠ শিক্ষার্থীর উচ্চতা কত সেটা সংখ্যায় রূপান্তর করতে হবে, দুই করতে হবে। খ প্রশ্নে হচ্ছে শিক্ষার্থীদের উচ্চতার মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে হবে। অর্থাৎ এই 9 নম্বর প্রশ্নে আমাদেরকে গড়, মধ্যক এবং প্রচুরক বের করতে হবে। আমরা কর সমাধান যদি দেখি, তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের মোট উচ্চতা হচ্ছে, মোট সংখ্যা হচ্ছে 10 জন এবং শিক্ষার্থীদের গড় উচ্চতা 120। তো শিক্ষার্থীদের মোট উচ্চতা গড় থেকে, কোনো গড় মান থেকে যদি আমি উচ্চতা বের করি, মোট সংখ্যা বের করি, গড় মান থেকে যদি আমি মোট মান বের করি, তাহলে মোট সংখ্যা দিয়ে গুণ করতে হয় গড় মানকে। অর্থাৎ কতগুলো সংখ্যার গড়কে যতগুলো সংখ্যা তত দিয়ে যদি গুণ করি, তাহলে ওই সংখ্যাগুলোর সমষ্টি বের হবে, মানের সমষ্টি বের হবে। ঠিক তেমনি শিক্ষার্থীদের গড় উচ্চতা যেটা দেওয়া আছে, এটাকে যদি, যেহেতু 10 জন শিক্ষার্থী, 10 দিয়ে গুণ করি, তাহলে তাদের যে বিভিন্ন উচ্চতা, এই উচ্চতাগুলোর সমষ্টি বের হবে। তেমনি শিক্ষার্থীদের মোট উচ্চতা হচ্ছে এই 120 কে এই 10 দিয়ে গুণ করেছি, তাহলে মোট উচ্চতা হচ্ছে 1200 সেন্টিমিটার, যেখানে সবার উচ্চতার সমষ্টি দেয়া আছে। এখন আবার তালিকায় দেওয়া শিক্ষার্থীদের উচ্চতা যোগ করলেও মোট উচ্চতা পাওয়া যাবে। তো সেক্ষেত্রে শিক্ষার্থীদের মোট উচ্চতা হবে, তো তালিকাতে যে উচ্চতাগুলো দেয়া আছে এক্স সহ, তো সেগুলো যদি আমি যোগ করি, তো এক্স তো যোগ হবে না যেহেতু সে চলক, তো সেক্ষেত্রে বাকি সবগুলো সংখ্যা যোগ হবে, আর এক্স এর ক্ষেত্রে আমি লিখে দিব যোগ এক্স। তো সেক্ষেত্রে আমরা মান পাচ্ছি 1080 যোগ এক্স। এখন এখানেও পেলাম শিক্ষার্থীদের মোট উচ্চতা 1200 সেন্টিমিটার, আবার এখানেও পেলাম মোট উচ্চতা 1080 যোগ এক্স। তাহলে শর্ত মতে 1200 হচ্ছে এই 1080 যোগ এক্স এর সমান। তাহলে আমরা একটা সমীকরণ পাবো, সমীকরণ সমাধান করলে এক্স এর মান পেয়ে যাবো। আমরা লিখেছি যে শর্ত মতে 1080 যোগ এক্স সমান সমান হচ্ছে 1200। 1080 কে সমীকরণের বাম পাশ থেকে প্রতিস্থাপিত করে ডান পাশে নিয়ে যাই, তাহলে এটা চিহ্ন, আগে প্লাস চিহ্ন ছিল, এখানে মাইনাস হয়ে যাবে, এবং 1200 থেকে 1080 বিয়োগ করলে আমরা এক্স এর মান পেয়ে যাব 120। অর্থাৎ ষষ্ঠ শিক্ষার্থীর উচ্চতা হচ্ছে 120 সেন্টিমিটার, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 120 সেন্টিমিটার।
এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে শিক্ষার্থীদের উচ্চতার মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তো সকল শ্রেণীর শিক্ষার্থীদের উচ্চতাকে মানের ঊর্ধ্বক্রমে যদি আমরা সাজাই, অর্থাৎ ছোট থেকে বড়, তাহলে আমরা পাবো 114, 115, 116, দুইবার 116, 117, 120, 122, 125, 127 এবং 128। এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন, যা হচ্ছে জোড় সংখ্যা। তো আমরা জানি যে জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক বের করতে গেলে মোট যতগুলো সংখ্যা তাকে 2 দিয়ে ভাগ করে যততম পদ পাবো, এবং মোট সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে আবার 1 যোগ করলে যততম পদ পাবো। এই দুইটা পদের গাণিতিক গড় বের করতে হবে। গাণিতিক গড় মানে হচ্ছে এই দুইটাকে যোগ করে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যেহেতু পদ 10টা বা শিক্ষার্থীর সংখ্যা 10টা, অর্থাৎ এখানে মান হচ্ছে 10টা, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1, 2, 3, 4, 5, অর্থাৎ পঞ্চম পদ, যেটার মান হচ্ছে 117। আবার এর সাথে 1 যোগ করলে আমরা পাবো ষষ্ঠ পদ, যেটার মান হচ্ছে 120। তাহলে এই 117 এবং 120 এর গাণিতিক গড় বের করতে হবে। 117 এবং 120 এর গাণিতিক গড় মানে হচ্ছে 117 এবং 120 কে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যেই মান পাবো সেটাই হচ্ছে এই 10টা মানের জন্য মধ্যক। তাহলে এই কাজটা আমরা করেছি 10 ভাগের 2, 10 ভাগ 2 তম পদ যোগ 10 ভাগ 2 যোগ 1 তম পদ। তাহলে পঞ্চম পদ আর ষষ্ঠ পদ, যাদের মান হচ্ছে 117 এবং 120, তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ তাদের গড় বের করলাম। তাহলেই তাদের এই মানগুলোর মধ্যক বের হয়ে যাবে। মধ্যকের মান হচ্ছে 118.5। এবার প্রচুরক যদি আমি বের করি, তাহলে 10 জন শিক্ষার্থীর মধ্যে উচ্চতা সময়ের মধ্যে 116 সংখ্যাটি সর্বাধিক, দুইবার আছে, আর বাকি সবগুলো একবার করে আছে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি, বা প্রথমে আমরা আলোচনা করেছিলাম পঞ্চম শিক্ষার্থীর উচ্চতা 116, অষ্টম শিক্ষার্থীর উচ্চতা 116। তাহলে 116 সংখ্যাটা দুইবার আছে, অর্থাৎ সর্বাধিকবার আছে, এজন্য এখানে উচ্চতাগুলোর মধ্যে প্রচুরক হচ্ছে 116। তো আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান শেষ। এবার আমরা চলে যাব 10 নম্বর প্রশ্নের সমাধান। তো আমাদের 10 নম্বর প্রশ্নটা হচ্ছে, এখানে উদ্দীপকে একটা চিত্র দেয়া আছে। তো বলা আছে যে চিত্রটি একটি পানির ট্যাঙ্ক, যার মেঝে হচ্ছে বর্গাকৃতি, অর্থাৎ মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, সেটা হচ্ছে 3 মিটার করে, এবং উচ্চতা হচ্ছে x মিটার, যেটা চলক আকারে দেয়া, মান দেয়া নেই। আমাদের এখানে প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে ক, ট্যাঙ্কটির আয়তনকে গাণিতিক সূত্র বা নীতির মাধ্যমে প্রকাশ করো। তো আমরা এভাবে শুরু করেছি, উদ্দীপকের চিত্রে পানির ট্যাঙ্কটি একটি আয়তাকার ঘনবস্তু, এর আয়তন হবে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার গুণফল। চিত্র অনুযায়ী ট্যাঙ্কের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, প্রস্থ হচ্ছে 3 মিটার, উচ্চতা হচ্ছে x মিটার। তাহলে ট্যাঙ্কটির আয়তন যদি v হয়, আয়তনের ক্ষেত্রে প্রকাশ করার জন্য v চিহ্ন ব্যবহার করা হয়, কারণ আয়তন ইংরেজি হচ্ছে ভলিউম। ভলিউমের প্রথম অক্ষর v। তো v সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, ঘন একক। তো আমরা যদি মানগুলা বসাই, 3 গুণন 3 গুণন x, তো সেক্ষেত্রে একক হচ্ছে ঘনমিটার, এবং b এর মান আমরা পাচ্ছি 9x, অর্থাৎ 9 গুণন x। এবার খ নাম্বার প্রশ্নে যাই। খ নাম্বার প্রশ্নে বলা আছে x এর বিভিন্ন মানের জন্য নিচে ছকটি পূরণ করো। তো এখানে একটা ছক দেওয়া আছে, 1 থেকে 7 পর্যন্ত x এর মান দেয়া আছে। তো এই x এর এই মানগুলোর জন্য v এর মান কত হয়, অর্থাৎ আয়তনের মান কত হয় এই ট্যাঙ্কটির, সেটা আমরা বের করব। আমরা এখন এই সমীকরণে v সমান সমান 9x, এটার মধ্যে যদি x এর মানগুলা বসাই, যখন x এর মান যখন 1 হবে, তো 9 এর সাথে 1 গুণ করলে মান পাবো, v এর মান পাবো 9, অর্থাৎ আয়তন পাবো 9। x এর মান 2 যখন বসাবো, 9 এর সাথে 2 গুণ করলে b এর মান পাবো 18, অর্থাৎ b এর মানগুলো হবে 9 এর গুণিতক।
এইভাবে আমরা 3 বসালে 27, 4 বসালে 36, 5 বসালে x এর মান, b এর মান হচ্ছে 45, 6 বসালে হচ্ছে 54 এবং 7 বসালে হচ্ছে 63। এভাবে আমরা ছকটা পূরণ করব। আবার এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে যে গ, যেখানে খ থেকে প্রাপ্ত ছক ব্যবহার করে লেখচিত্র অঙ্কন করতে হবে। অর্থাৎ এই ছকে যে মান আছে এগুলা দিয়ে লেখচিত্র অঙ্কন করব। তো আমরা x অক্ষ বরাবর x এর মানগুলো বসাবো। অর্থাৎ এই ট্যাঙ্কের যে উচ্চতা ছিল এই উচ্চতার বিভিন্ন মানগুলো আমরা x অক্ষ বরাবর বসাবো এবং y অক্ষ বরাবর আমরা এই আয়তন v এর মান বসাবো। তো ছক কাগজে মান বসানোর আগে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে একক নির্ধারণ করা। কোন অক্ষ বরাবর কত একক সেটা এখন নির্ধারণ। আমরা যদি মানগুলো দেখি যে এক্স অক্ষ বরাবর যে মানগুলো বসাবো, এক্স এর মানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে 7 পর্যন্ত। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যে কোনো নির্দিষ্ট সংখ্যক গড়ের মান একক ধরতে পারি। সেটা হচ্ছে এই মানগুলো যেন নির্দিষ্ট দূরত্ব বরাবর বসানো যায় এবং যেন এমন ভাবে বসানো যায় যে সংখ্যাগুলো স্পষ্ট বোঝা যায়। তো সেক্ষেত্রে আমরা 5 ঘরের মান একক ধরতে পারি। তো সেক্ষেত্রে এক্স অক্ষ বরাবর আমার কমপক্ষে 35টা ঘর দরকার হবে, যেহেতু 7 পর্যন্ত মান আছে, 5 7 35। তাহলে মানগুলো বসাতে এমন ভাবে বসানো যাবে যাতে দেখতে সুন্দর হয়। ওয়াই অক্ষ বরাবর যে মানগুলো বসাবো বি এর মান, সেগুলো হচ্ছে 9, 18, 27, 36, 45, 54 এবং 63। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হতো যদি 9 ঘরের মান একক ধরতাম, যেহেতু 9 এর গুণিতক হারে আছে সংখ্যাগুলো। কিন্তু 9 ঘরের মান একক ধরলে এখানে আবার সর্বোচ্চ মান হচ্ছে 63, যেটার মান সব অনেক বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে ছক কাগজের উচ্চতা অনেক বেশি ধরতে হবে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করি, এক ঘরের মান একক ধরলেই হবে। ওয়াই অক্ষ বরাবর আমরা এক ঘরের মান একক ধরতে পারি। এভাবে যদি আমি ছক কাগজের মানগুলো বসাই তাহলে আমরা এরকম একটা লেখচিত্র পাবো, যেখানে ওয়াই অক্ষ বরাবর আমি দিয়ে দিয়েছি আয়তন ভি এবং এক্স অক্ষ বরাবর দিয়েছি উচ্চতা এক্স। তাহলে মানগুলো বসালে আমরা বিন্দুগুলো এভাবে স্থাপিত হবে লেখচিত্র, এবং আমি যদি বিন্দুগুলো যোগ করি তাহলে একটা সরল রেখা পাবো, অর্থাৎ 10-এর গড় জন্য লেখচিত্র পাবো। এবার ঘতে চলে যায়, যেখানে বলা আছে ট্যাঙ্কটির উচ্চতা কত হলে এর আয়তন 15 ঘনমিটার হবে। তাহলে যেহেতু উচ্চতা বের করতে হবে, যেখানে আয়তন দেয়া আছে 15 ঘনমিটার, তাহলে আয়তনের যে সমীকরণ অর্থাৎ বি সমান সমান 9x, তো সেক্ষেত্রে বি এর মান আমি বসাই দেব 15। তাহলে আমি এক্স এর মান পেয়ে যাবো। তো সেক্ষেত্রে আমি লিখেছি ট্যাঙ্কটির আয়তন 15 ঘনমিটার হলে ক থেকে পাই 9x সমান সমান হচ্ছে 15, অর্থাৎ বি এর জায়গায় 15 বসিয়েছি। তাহলে এক্স এর মান হবে 15 কে 9 দিয়ে ভাগ করলে যে মানটা হবে, অর্থাৎ 3/5, অথবা আমি যদি দশমিক ভগ্নাংশ আকারে বের করি সেটার মান আসবে 1.67। তো 1.66 আসতে থাকে, 6 এর মানটা বনূপনিক হয়। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী সংখ্যা, যেহেতু 5 এর উপরে 6, তো সেক্ষেত্রে পরবর্তী সংখ্যার সাথে 1 যোগ করে 1.67। অর্থাৎ ট্যাঙ্কটির উচ্চতা 1.67 মিটার যদি হয় তাহলে এর আয়তন হবে, অর্থাৎ ট্যাঙ্কটির আয়তন হবে 15 ঘনমিটার। তো এই হচ্ছে আমাদের 10 নং প্রশ্নের সমাধান। 9 এবং 10। তো আজকের সেশন এইটুকুই। তো ধন্যবাদ সবাইকে আজকের এই সেশনে অংশগ্রহণ করার জন্য।